আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ মুসলমান কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। মুসলমান কোরআন ছাড়ছে, বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে। আজকে মানুষ জানাজান নামাজে যায়, সেখানে রাজনীতির কথা আলোচনা করা হয়, হয় কি হয় না? জোরে কোন? তাহলে কোরআন থেকে আজ মানুষ অনেক দূরে সরে গেছে, যার কারণে ইহুদি নাসারারা, বেদিন, অন্য ধর্ম অবলম্বী যারা, তারা আপনাকে আমাকে পাকড়াও করতেছে। আমি সেদিন শুনলাম ইউটিউবের ভিতরে এক হিন্দু মা, সে বলতেছে, তোমরা যে কিসের হিন্দু, তোমরা তো যে আমাদের দেবদেবীর নামগুলি তোমরা মুখস্থ করতে পারো নাই, তোমরা মন্দিরে যাও না, তোমরা পূজা করো না, তোমরা হিন্দু নাম দিয়েছো, তোমাদের যে তুলসীর মালা গলায় পরিয়েছো এর কোনো দাম নাই যদি তোমরা সেই পুরোহিতের নাম তোমাদের অন্তরে গাঁথা না থাকে। তাহলে আজকে আমরা মুসলমান হইয়া, মুসলমানের জীবন বিধান হলো আপনার আমার কোরআন। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার জীবন বিধান কি? পবিত্র কোরআন। কোরআনের জিন্দিগি গড়তে রাজি আছেন না নাই? আজকে কোরআনের জিন্দিগি গড়লে ভাত জুটে না। আয় হায়, পোড়াকা বললাম। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, সময় অল্প সময়ের ভিতরে আমি কয়েকটা কথা বলতে চাই। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক বন্ধুরা, আমার ভাইরা, বাজানেরা, যে যেখানে আসো, হয়তো আমি আব্দুর রশিদ আগামী বছর তোমাদের মাঝে আর কথা বলবো কি বলবো না এটা আমার জানা নাই, তোমারও জানা নাই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আরে এই জায়গার যিনি বাগান মিলিয়ে গেছেন, এই বাগানের যিনি মালিক ছিলেন, এই ফুলের বাগানের যিনি মালি ছিলেন, যিনি ফুল গাছ লাগাইছেন, সেই ফুলের মালি এখন আর দুনিয়ায় নাই। আছে নাকি? আর প্রতি বছর রুগ্ন অবস্থায় থাকতেন। এরপরেও নবীজি বলেন, তুহফাতুল মুমিনিন, ইমানদারের মুওয়াত হবে উপহার স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। জোরে বলেন আমিন। আমার বাজানেরা, আমি হিসাব করেছি, এই সাতলা ইউনিয়ন থেকে এবছরে 17 জন মুসলিম আমার ভাইরা, কয়জন? 17 জন। গোটা ইউনিয়নের ভিতর থেকে আমার মতন, আমার থেকে ছোট, এর বয়সে 30-25 বছরের বয়সী কেউ আছে 16-15 বছরের, এরকম করে 17 জন মানুষ একসাথে 3 মাসের ব্যবধানে এই সাতলা ইউনিয়ন থেকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। বলেন তো, ওই বন্ধুরা, ওই মাজানেরা কি আর এই ময়দানে আসবেনি? এ আমার যুবক বন্ধুরা, এখনো সময় আছে, বাজান ফেরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার, খবরদার, পবিত্র আত্মা না নিয়ে, পবিত্র দিল না নিয়ে কবরে আসিও না। আমার পূর্বে যে বয়ান করেছেন আমার বন্ধুরা, কোরআন সুন্নাহর কত সুন্দর আলোচনা। আর দেশি সন্তান আপনার আমি মূল্য দিতে জানলাম না। কঠিন মুসিবতের দিন যখন হবে, ওই কিয়ামতের ময়দানে এই মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ডাক দিয়া বলবে, মালিক, আমি তোমার কোরআনের শপথ করে বলতেছি, তোমার কোরআনের কথা আমি বলতেছিলাম, কিন্তু এলাকার অনেক ভাই থাকা সত্ত্বেও তারা ময়দানে আসে না। বাবারে, কোরআনের মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। কোরআনকে যারা মহব্বত করবা, কোরআনকে যারা ভালোবাসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা কোরআনকে হেফাজত করবে, তার হেফাজতের দায়িত্ব, জিম্মা আমি আল্লাহ। কার জিম্মা? জোরে কর। আল্লাহ পাক তার জিম্মা নেবেন। আমার বন্ধুরা, আজকে কোরআনকে আমরা দূরে ঠেলে দিতেছি। এই মুহূর্তে কয়েক মিনিটের ভিতরে যারা এই ময়দানে জমে জমে বসতে পারবা, ও
মুসলমান আমার বাজারেরা, হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, দুনিয়ার ক্যামেরায় যদি ছবি হইয়া যাইতে পারে বলে এই মজলিসটা কত অগণিত রহমতের ফেরেশতারা তোমার আমার ছবি কেনা নিয়া এরপরে বলতেছে মাবুদ গো, শুধু কি তাই? ঢাকায় বলে একবার কিতাবের ভিতরে লেখা হাজেমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে ওখানে যেয়ে বসে ওদের আওয়াজ যত দূরে যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ যত দূরে যায় তত দূর যত মুর্দা কবরে চিরকম ঘুমায় আছে, ওই আল্লাহর কালামের আল্লাহ পাকের তাসবির বরকতে এই ময়দানের বরকতে আল্লাহ পাক ওই কবরওয়ালা যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে কবরওয়ালাদের কবর যা হালকা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি সুবহানাল্লাহ বলেন, ও মুসলমান, আজকে কোরআন খেয়ে আপনার আমি দূরে সরে গেছি, যার কারণে আপনার আমার পিরান খাওয়া লাগে, মায়ের খাওয়া লাগে, বিভিন্ন জাতির আপনাকে আমাকে তিরস্কার করে। আপনার আমার নবী, আপনি আমি মুসলমান যদি সেই নবীকে ভালো না বাসি, তাহলে ওই সমস্ত বেদিন কি কোশ্চিন কালেও ভালোবাসবে? তারা হলো আমার ভাই, সে অন্য ধর্ম অবলম্বী, কিন্তু আপনার আমি তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলতেছেন, ও দুনিয়ার ইমানদার গোলাম, যেই ব্যক্তি সর্বপ্রথম রুহের জগতের দিকে মালিককে বলেছিলেন, মালিক বলেছিলেন, আরে আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের পালন কর্তা নয়, প্রভু নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা বলেছিলাম কলু বালা। বাবারে, আজকে কোরআনের পাখিরা মাগরিবের নামাজ পড়লাম এই যে হুফাজুল মাদ্রাসায়, ওখানে মাগরিবের নামাজ যখন পড়তেছি, আল্লাহ আল্লাহ, অল্প সময়ের ভিতরে কোরআনের পাখিরা ঝাঁক দিয়া কে কোন হাত ধরবে, কে কি করবে এই হুঁশ তাদের নাই। মনের ভিতরে এত আনন্দ যে মালিক এদেরকে তুমি বাবুল আলেম হিসেবে কবুল করে নিও, এদের সিনার ভিতরে তুমি 30 পারা কালামে পাক তুমি ফিট করে দিও। জোরে বলেন আমিন। বাবারে, এই মাদ্রাসায় যারা পড়বে তাদের আদব আখলাক চরিত্র আর অন্য জায়গার আখলাক আর চরিত্র একরকম হবে নাকি? জোরে কর। কিন্তু আজকে আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে মহব্বত করি না। কালকে একটা ঘটনা দেখলাম, আল্লাহ হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন, বলবো নাকি? আরে ঘটনা শুনে আমার দুই চোখ বায়া বায়া জর জর করে পানি পড়তেছে। আরে এমন মানুষ মালিকের পাগল দুনিয়ার জমিনে থাকতে পারে, কোরআনের পাগল এমন মানুষ থাকতে পারে। আজকে দেখা যায় কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে ভাইরা দূরে সরিয়া যায়। আবার কিছু যুবক বন্ধুরা আছে মাহফিলের টাইমে মোবাইল, ফেসবুক, ইউটিউব চালায়, আছে না নাই? বাবারে, আয়, হাতে ধরছি, পায়ে ধরছি, আয়, অল্প সময়ের জন্যই ময়দানে আয়। তোর মা কবরে, বাবা কবরে, তোর আপনজন কবরে, তাদের জন্য এই ময়দানে যদি আসতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার ওসিলায় তোমার আব্বুকে তোমার আম্মুকে মাফ করে দিবে। পারে কি পারে না? আরে গত বছর যখন মাহফিলে এসেছিলাম, গত বছর কেউ বুঝতে পারে নাই যে মরহুম জনাব মোহাম্মদ সেকেন্দার মহাজন দুনিয়ায় থাকবে না। সবাই তার জন্য দোয়া করেছি। আজকে আল্লাহর বান্দাই ফুলের বাগান ফুটাইয়া, আজকে আল্লাহর ওলি ফুলের বাগান ফুটাইয়া এই মসজিদ মাদ্রাসার নিকটে চিরঘুমায়ে রয়েছে। তারা দেখতেছে, ও আমার আপন জনেরা, তোমরা আমি বাগানের জন্য কত কোশিশ করেছি, কত কষ্ট করেছি, আজ তোমরা দোকানের পাশ দিয়ে করতেছো। আমার সন্তান,
ওইখানে যাইয়া যদি কিছু সময়ের জন্য বসো, তোমার আমল নামায় 60 বছর নফল ইবাদতের নেকি আল্লাহ দান করবে। কয় বছর? 60 বছর। আল্লাহ, 60 বছর বাঁচবো এমন কোন দলিল নাই রে বাজার। কিন্তু মরণের সময় যখন কোনায় আসবে, তখন তো আপনার আমার কোনো উপায় থাকবে না। এই জন্য নবীজি বলেন, মাজলিসু ফিকরিনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে কোন আল্লাহর পাগল যদি কিছু সময় বসে, তার 60 বছর কবুল ইবাদতের নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কয় বছর? একবার যদি এই ময়দানে বসে সুবহানাল্লাহ বলতে পারেন, একবার যদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে একবার বিনিময় আপনার আমার জন্য সাটিয়াল ময়দান জান্নাতের ভিতরে। আমার বাজারের আমার ভাইরা, যুবক বন্ধুরা, জান্নাতের ভিতরে সাটিয়াল ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরা। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। এই যে শীতকালের দিনে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে হয়, ঠান্ডা পানি দিয়া কত যে কষ্ট। অনেক মুরব্বী বাজানদেরকে দেখছি, চাঁপাইনবাবগঞ্জ যখন গিয়েছিলাম মাহফিল করতে, আরে হাঁটুর সাথে মাথা মিলিয়ে গেছে, নিচে ডুবিয়ে গেছে, চোখের জুতিও ধরে নাই। পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। আমার ড্রাইভারকে আমি বললাম, রেজাউলকে দেখো, বেলা হয়ে গেছে, এরপরেও কোরআন তেলাওয়াত করে আর কাঁদে। পাশে যিনি মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে কয়, হুজুর, আজকে 70 বছর পর্যন্ত এই ব্যক্তির সকাল এবং বিকাল 2 টাইম কোরআন শরীফ পড়া বন্ধ করে নাই। আর আপনার আমার কি হইল, আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কথা ঠিক না বেঠিক? আজকে মাদ্রাসার ভিতরে নবীজির জীবনী নাই। ও মুসলমান, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তুমি নাঙ্গল করো, আর যাই করো না কেন, তুমি তো মুসলমান, তোমার আছে ঈমান, তুমি কালিমা শাহাদাতের বাণী তোমার সিনার ভিতরে তুমি ঢুকাই আছো। তোমার জান চলে যাইতে পারে তো যাইতে পারে, কিন্তু আমি আমার নবীকেও ছাড়বো না, আল্লাহকেও ছাড়বো না। রাজি কে কে আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলি কবুল করে নেন। আমার জান বের হয়ে যাবে, আমার দল চলিয়া যাবে। যেই দল আমার কোরআনের বিরোধিতা করবে, ওই দল আমি মানি না। কথা কয় না? যেই দলের জন্য আমার নবীজি কষ্ট পাবে, ওই দল আমার দরকার নাই। যেই সালিসের জন্য, যেই বিচারের জন্য আমার আল্লাহ আল্লাহ রাসূল কষ্ট পাবে, ওই বিচারে আমি নাই। কথা ঠিক না? আগে আমার ঈমান ঠিক রাখতে হবে, তারপরে হলো যে আমার দল। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসেন কোরআনকে কেমন ভাবে মহব্বত করে ওই ব্যক্তি কোটি 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 টাকার মালিক, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, ইন্ডিয়া দেওবন্দ মাদ্রাসার পাশে বাড়ি, ওই এলাকার ইন্ডিয়ার ভিতরে হুগলি জেলার ভিতরে। আল্লাহ, আজকের পত্রিকা, এই পত্রিকার ভিতরে আমি পেয়েছি, আমার বন্ধু, আমার ভাইরা, ওই কোটি কোটি টাকার মালিক, তার সন্তান, উনি ব্রাহ্মণ। এবার মনে মনে চিন্তা করে আলেমের মজলিসে যাইয়ে বয়ান শুনতেছে। হঠাৎ করে বয়ান শুনতে শুনতে এরপরে বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, সর্বশুরুতে আমার নামে পড়া পড়ো। কি বলছে? জোরে কর।
আল্লাহ পাক বলছে আজ মুসলমান আল্লাহ পাকের পড়া থুইয়া আমরা ইহুদি নাসারার পড়া দর্শি ঘরের ভিতরে কোরআন দেখবেন অনেক মা বোনদের কোরআন শরীফের উপরে জুজদানের উপরে ময়লা পড়িয়ে গেছে। এভাবে আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যদি দৈনন্দিন 10 আয়াত কোরআন তেলাওয়াত না করো তোমার আমলনামায় মাকরুহের তাহরিমার গুনাহ লেখা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে কোরআন ঘরে আছে তেলাওয়াত নাই, আছে না নাই? অনেক আলেমদেরকেও দেখি তারাও কোরআন তেলাওয়াত করে না। কোরআন যত বেশি তেলাওয়াত করবা বাজার তত বেশি তোমার চোখে পানি আল্লাহ দান করে দিবে। আর যার দিলের ভিতরে মালিকের মহব্বত থাকবে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত না করে পারে না, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে পারে না, জিকির না করে পারে না, জবানে মিথ্যা কথা বলতে পারে না, কথা কয় না। আর যার ভিতরে মালিকের ভালোবাসা নাই, মালিকের মহব্বত নাই, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে মজা পায় না, জিকিরে মজা পায় না, মাহফিলে বসতেও মজা পায় না। কিন্তু আপনার আমার অন্তর কি এত খারাপ হয়ে গেল? দোকানদারের পাশে যে বন্ধুরা আমার ভাইরা আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল চুপি চুপি যাইয়া নবীজির কোরআন শুনতেছে। আজকে মুসলমান কেমন হইছো? আলেম ওলামারা কোরআন সুন্নাহর আলোচনা করে আর তুমি আর আমি দোকানের পাশে মজা মারতেছি, আছে না নাই? আমি বলতেছিলাম ইহুদি একটা মাত্র সন্তান, কয়টা? একটা সন্তান। কোরআনকে কত মহব্বত করে, কোরআনকে কত ভালোবাসে, মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার পরের স্টাফ আব্দুর রহমান সানজাবি রহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারীর দর্স দিতেছে। বুখারীর দর্সের ভিতরে ওই কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি ধন সম্পদের মালিক, যার কোনো কমতি নাই, ওই ব্যক্তি আসিয়া আল্লাহ বুখারীর দর্শের ছাত্রদের সাথে ওই বুখারীর ক্লাসে বসে আছে। মূর্খ মানুষ, আম মানুষ, কিছু করতে পারে না, কিছু বোঝেও না। এবার শুধু তাকায়া থাকে, কোনো ছাত্রদের দিকে তাকায় না, কোনো পাবলিকের দিকে তাকায় না, শুধু মুহতামিম সাহেবের দিকে এক নজরে তাকাই আছে। আল্লাহ ওই মজলিসের ভিতরে নব মুসলিম শুনছে যে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে আমি কিতাব পাঠাইছি, এই কিতাব তুমি পড়ছো কিনা? বাবারে আমরা তেলাওয়াত করতে পারি না। এখন বর্তমানে কিছু বয়স্ক বাজানেরা ভাইরা কোরআন শিখার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাদেরকে বাআমল কোরআনের হাফেজ হিসাবে কিয়ামতের ময়দানে কবুল করুন। জোরে জোরে বলেন আমিন। এবার ওই নব মুসলিম যদি নতুন মুসলমান হয়, তার আব্বা এবং আম্মা বংশের যারা থাকে তারা কি তার আস্থা রাখে নাকি? বলেন, কথা বলেন। কিন্তু তার মারপিট করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, তার গায়ে কোনো কাপড় নাই, তার পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় মারতে মারতে বাড়ির থেকে বের করে দিয়েছে। সম্পদের কোনো ভাগী নাই, কোটি কোটি টাকার মালিক। মহব্বত করছে কিসের সাথে? কোরআনের সাথে। জোরে বলেন কিসের সাথে? কোরআনের সাথে মহব্বত করিয়া আল্লাহ আল্লাহ। ওনার নাম হলো জগদীশ চন্দ্র রায়। কি নাম? জগদীশ চন্দ্র রায়। কিন্তু উনি এবার যখন আল্লাহর ভালোবাসা এমন ভাবে ওনাকে আজমত করছে,
এমন ভাবে ভালোবাসা সিনার ভিতরে জমাইছে, কোরআনের মহব্বত সিনার ভিতরে এমন ভাবে জমাইছে, মনে মনে চিন্তা করে দুনিয়া আর কিছুই না, আগুন জ্বালায় আঙ্গুল ভিতরে ঢুকায়া দেয়, তাকে পুড়িয়া যায়, মনে মনে চিন্তা করে আগুনের কোনো ক্ষমতা নাই, এরপরে আমি যে পূজা পার্বণ করি এর কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো আমাকে ঠেকাইতে পারতো, কিন্তু এর কোনো ক্ষমতা নাই। মুসলমানের মসজিদের ভিতরে যাইয়া এবার মুসলমানের কোরআন বিনা ওযুতে তো ধরা যায় না, নদীর ঘাটে যে কয় মালিক আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু লোকালয় যদি আমি মুসলিম দেখাই করে আমার তো জান থাকবে না, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমাকে কবুল করে নাও। এবার মুসলমানের পবিত্র কোরআন ধরিয়ে চুমে খাইতেছে আর কাঁদতেছে, কার দরবারে? মালিকের দরবারে কাঁদতেছে। এই কোরআন যারা ভালোবাসবে তাদেরকে তুমি জান্নাত দেবা। তোমার হাবিব বলেছে তুমি নিজে আলেম হও, কোন আলেমান ওয়াও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুখলিসান, তুমি চাই ব্যক্তির দূরে তুমি যাইও না। এক নম্বরে তুমি আলেম হও, দুই নম্বরে তুমি তালবে ইলম হও, তিন নম্বরে তুমি আলেমের দাদা দাদি হও, অথবা আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, এর থেকে তোমরা দূরে সরিয়ে যাইও না। যদি দূরে সরিয়ে যাও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুরা আজকে কোরআনকে ছাড়িয়ে আমরা দূরে সরে যাইতেছি। এবার বলতেছিলাম ওই যুবক দেওবন্দ মাদ্রাসায় আসিয়া হিন্দু, এবার ব্রাহ্মণের সন্তানের দাম আছে না নাই? কায়স্থ হুজুরের দাম আছে না নাই? উনি জানে যে যদি আমি মুসলমান হই আমার জান থাকবে না, চতুর্পাশ দিয়ে পাহারা দেয়, চতুর্পাশ দিয়ে তাকে আটকাইয়া রাখে, এরপরেও মালিক বলে না। গভীর রাত্রে কয় মালিক তোমার কোরআন তোমার রসুলের হাদিস আমাকে পড়ার মতন যোগ্যতা দান করে দাও। যখন ওই দেওবন্দ মাদ্রাসায় আসছে, আসার সাথে সাথে ওই যে কোটিপতি ধনী উনি তো মুসলমান, ওনার একটা মাত্র কন্যা, ওনার আর কোনো ছেলে সন্তান নাই। উনি বুখারীর ক্লাসে শুধু হুজুরের কথাগুলি শুনে হুজুরের দিকেই তাকাইয়া থাকে, অন্যদিকে কোনো ছাত্রর দিকে তাকায় না। আজকে দেখা যায় ওই ছেলেটা তালি দেওয়া একটা চিরা জামা এইটা পড়ছে, একটা চিরা প্যান্ট পায়জামা, তার ধোয়ার মতন তৌফিক তার নাই। মাদ্রাসার থেকে তারা খানার ব্যবস্থা করছে, বোর্ডিং এর থেকে তারা খানা দিতেছে, আর বলতেছে বাবারে তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি এটা ছাইরা দিতে পারো, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি তো ধনী ঘরের সন্তান। পরে বলে হুজুর আমি এই কোরআনের কথা বলিয়া যাই স্বাদ আমি পাইছি, তাম পৃথিবীর বাসায় যদি আমি গুনাহগার আমাকে দান করা হয় তাহলে ওই তাম পৃথিবীর থেকে বাসার দিকে আমি গুনাহগার আমার মালিকের নামের ভিতরে বড় মজা পাইছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হর গরি মে দিন তু তৈয়ার হ্যায় जो न मांगे उस तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি যতই চায় ততই খুশি হয়ে যায়, আর মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়ে যায়। চাইতে হবে কার কাছে? একটু জোরে বলি, আরো জোরে বলেন, কার কাছে চাইবে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সহি বুঝদান করে দেন, জোরে বলেন আমিন। আমার বাজানের আমার বন্ধুরা, ওই যুবক আস্তে আস্তে করে দাওরায়ে হাদিসের ক্লাস আর মাত্র 3 মাস বাকি। কয় মাস? 3 মাস বাকি। গতকালকে আমি বলেছিলাম হালকায় জিকিরের মজলিসে, গত জুমায় আমি দোয়া এনেছি আমার বড় সন্তান আর সন্তান হাফেজ বর্তমানে হেফজ শেষ করেছে, পাগড়ি প্রাপ্ত হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মোবাইলে কয় দাদু আগামী কালকে আমি যাত্রাবাড়ি থেকে পাগড়ি প্রাপ্ত হব, আপনি একটু দোয়া করিয়েন মুসল্লিদেরকে নিয়ে। ওই একই ঘরে বড় সন্তানের কন্যা, ওই সন্তানের কন্যা যখন বুখারীর দর দিতেছে
তখন ফেসবুকে ইউটিউবে আমাকে দেখাইতেছে যে দাদু আমি হাদিসের ইবারত করতেছি, কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে। বাইরা একটু মানুষ হয়তো 13 বছর বয়স হয় নাই, এর ভিতরে যদি 30 পারা কোরআন সিনের ভিতরে দান করতে পারে কার ক্ষমতা? আর যেই ঘরে কোরআনের আলিম থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহর গজব আসবে না। এই জন্য তালবের ঘরের ভিতরে আসা যাওয়া করবে, লজিন রাখবেন, মাদ্রাসার সাথে আসা যাওয়া করবেন, আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন, হুজুরদের সাথে মহব্বত রাখবেন। আর বলবেন হুজুর আমার এই ওজর আছে, এই জরুরত আছে, আপনি একটু মশালাটা আমাকে বলিয়া দেন, তাহলে আপনি আলেমের সঙ্গ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ও ঈমানদাররা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সোহবতে থাকো। সত্যবাদী কারা? আমার মতো মানুষ না, না, এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছে সম্মানিত আসাদায়ে কেরাম, এই যে এক ঝাঁক সোনার কোরআনের পাখি যারা এখানে চলাফেরা করে, মাথায় একটু হাত বুলাইয়া দেবেন, দোকানের পাশ দিয়ে যায়, বাবা এখানে বসো, একটা বিস্কিট খাও, দেখা যাবে কিয়ামতের দিন ওই বিস্কিটটা আপনার আমার উহুদ পাহাড় বরাবর হইয়া আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ ওই ছাত্র নব মুসলিম, এবার 3 মাস বাকি আছে। কয় মাস? পাগল কিসের? কোরআনের। জোরে কোন কিসের পাগল? আওয়াজ দিয়ে বলেন কিসের? কোরআনের পাগল। এরপরে নবীজির হাদিস শোনার জন্য উস্তাদের দিকে তাকায় আছে। উস্তাদ জিজ্ঞাসা করে ও বাজান নব মুসলিম তুমি এদিকে ওদিকে তাকাও না, ঘটনা কি? কয় হুজুর আমি তো আসছি আপনার চেহারা দেখার জন্য, আমি তো বাংলা ইংরেজি কিছুই পড়ি নাই, আমি তো ভালো শিক্ষিত না। তাহলে আপনার চেহারার দিকে নবীজি বলছেন আলেমের চেহারার দিকে যদি তাকায়া থাকো তাহলে তোমার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বাবারে আজকে আলেমকে শত্রু বানাইতেছো, মাদ্রাসার মুহতামিমকে শত্রু বানাইতেছো, মাদ্রাসার হুজুরদেরকে শত্রু। এই জায়গার কথা বলছি না, অন্য বিভিন্ন জায়গায় কথা ঠিক না ঠিক। মসজিদের কমিটি যদি হুজুর একটু বেতাল করে তখন দেখা যায় মসজিদের সমালোচনা শুরু হয়ে যায়, চার দোকানের সমালোচনা শুরু হয়ে যায়। কারণ এই ক্ষমতার মালিক কে? জুড়ে কর। এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, যাকে দেওয়ার উচিত তাকে আল্লাহ দান করে। কথা ঠিক না ঠিক? এবার ওই নব মুসলিম 3 মাস মাত্র বাকি আছে। হুজুর আপনার কাছে আমি একটা দাবি করি, দরখাস্ত করি। আমি তো নব মুসলিম, আমার পরনে কোনো কাপড় নাই, হঠাৎ করে দেখে জামাটায় তালি দেওয়া, পায়ে জুতা ঠিক মতো দিতে পারে না, দাওরাই ক্লাসের হাদিসের ছাত্র, একজন মাওলানা। কথা ঠিক না ঠিক? এরপরে বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি দুনিয়ার কোনো দান সম্পদ চাই না। আমার বাবা কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, কিন্তু আমার ছাড়া আর কোনো সন্তান নাই। আমি এর লোভ করি নাই, আমি একমাত্র মালিকের ভালোবাসা চাইছি। এরপরে বলতেছে বাজান রে এবার তুমি আসো, আমার রুমে আসো, তুমি ওযু করিয়া আসো। ওযু করিয়া যখন আসছে, ওই যে মুরব্বী মনে আসেনি, ওই মুরব্বী ওনার একটা মাত্র কন্যা হুজুরকে ডাক দিয়ে বলতেছে মুহতামিম সাহেব হুজুর আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, যদি আপনি রক্ষা করেন। কি কথা তুমি বলবা? আমার একটা কন্যা আছে, আপনি না বলছেন এই ছাত্রটা এই গোটা মাদ্রাসার ভিতরে ফার্স্ট বয়, সুবহানাল্লাহ বলেন। আপনি বলছেন আমলের দিক দিয়ে এই ছেলের মতন আর কোনো ছেলে নাই। আপনি বলছেন চরিত্র গঠনের দিক দিয়ে এই সন্তানের মতন আর কোনো সন্তান নাই। আমি নিয়ত করেছি হুজুর আমার একটা মাত্র কন্যা আছে, আবেদা সলেহা, বড় জামেলা সুন্দরী আমার এই কন্যাটাকে যদি আপনি বলতেন তো এই নব মুসলিম সন্তানের কাছে আমি বিবাহ দান করতাম। কিসের পাগল? কোরআনের পাগল। কিসের পাগল?
কোরআনের পাগল। কারণ কোন জানে এক ধর্মীয় থেকে আইসা আল্লাহর কোরআনকে যে সিনার ভিতরে ধারণ করতে পারে, এই যেমন তেমন প্রতিজ্ঞা করে নাই, এই লোক বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার বাজারেরা কষ্ট হয় নাকি? কষ্ট যদি না হয় খালি জায়গাটা একটু পূরণ করে বসেন, সামনের দিকে আগায় বসেন। এমন একদিন আসবে, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, এমন একদিন আসবে আমিও আব্দুর রশিদ আপনাদেরকে জ্বালাবো। এমন একদিন আসবে শুধু আফসোস থাকবে, লোকটা তো পেত্নির মতন কালো, এরপরও আমাদের ছেলে সন্তান দুইটা কথা বললো তো আমরা শুনতাম, আজকে তো আমাদের মাঝে নাই। কারে কই আর কারে বুঝে, এর যে ব্যথা বুঝবে কি, বলন যায় না, শোন যায় না, ইশকে ইলাহি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনার আমার দিলের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ যদি জানে আজকে আপনি দূরে রয়েছেন মাহফিল ছাড়িয়া, এটা জানে কে? আল্লাহ যদি জানে ওই মালিকের মহব্বতে ময়দানে আসো, ও আল্লাহর পাগলের আসো, অল্প সময়ের ভিতরে যদি ময়দানে আসতে পারো তো মনে করবো যে আল্লাহ পাকের রহমত তোমার সিনার ভিতরে আল্লাহ দান করেছে। কথা ঠিক না ঠিক? এবার ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি যদি বলেন তাই আমি বিবাহ করতে পারি, কিন্তু আপনি যদি না বলেন তাই আমি ওই কন্যাকে বিবাহ করব না। কারণ কি? কারণ কোথায়? কারণ এই হলো কোটিপতির মেয়ে, আমি হলাম একজন মুসাফির, আমি কেমন করোনার বরণ পোষণ দান করবো, এটা হতে পারে না। কিন্তু আপনি আমার উস্তাদ, আপনি যদি বলেন তাহলে আমি পালন করব। তারপরে বলছে, বাবা আমি যদি তোমাকে বলি তুমি পালন করবে কিনা? হ্যাঁ 100 করবো। তাহলে তো আমি বলি ওই জমিদারের কন্যাকে তুমি বিবাহ করো। ওমা পর্দার ভিতরে যারা আছো মা, ভালো করে শুনে নাও, মাদ্রাসার কথা বলতে যাই আপনাদেরকেও আমি একটু উপদেশ দিতে চাই মা। আল্লাহু আকবার। কন্যা কেমন আর জামাতা কেমন? এবার বিবাহ হয়ে গেছে, মোহরের কথা। এবার জমিদার বলতেছে, বাজান রে আমার ছেলে সন্তান আছে, একটা মাত্র কন্যা, তার মা জীবিত আছে, তবে আমার আর কিছুই নাই। তোমাকে আমি দাবি করতেছি বাজার, মোহর কত তুমি দিতে পারবা তুমি তাই দিবা। আমার কাছে তো মোটেও নাই, আপনি দেখতেছেন আমার জামা ধোয়ার মতন সাবান সোটার ব্যবস্থা আমার নাই, গায়ের দিকে দুর্গন্ধ আসে, আমি গোসল করি না, কাপড় নষ্ট হয়ে যাবে, ছিঁড়া কাপড়, ওই ছিঁড়া কাপড় আরো ছিঁড়িয়া যাবে, আমি পড়তে পারবো না। আরে এই জন্য তো আমি বলছি ওই কন্যাকে আমি বিবাহ করতে রাজি না। এবার জমিদার বলছে, আমি একমাত্র কোরআনের মহব্বতে, রাসূলের হাদিসের মহব্বতে, তুমি দেখছো না আমি ওই বুখারীর খতমের ভিতরে শুধু নয় ৭৬ হাদিস যতগুলি আছে ৬খানা হাদিস যে পর্যন্ত শুরু থেকে পড়ানো হয়, আমি কোটিপতি, ওখানে আমি বুড়া মানুষ বসে রয়েছি, একটাই মাত্র কোরআনের মহব্বত দিলের ভিতরে আমার। কিয়ামতের ময়দানে যদি মালিক বলে কি নিয়ে আসছো, আমি বলবো মাবুদ গো তোমার নবীজির সুন্নাহ এবং তোমার কোরআনের মহব্বত, এই দুই চোখ দিয়ে আমি দেখছি, আর কিছু আমি দেখি নাই। স্বপ্নের ভিতরে দেখে গভীর রাত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিদারের শিখরে আসিয়ে বলতেছে, ও জমিদার তুই আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে এত মহব্বত করো, রাসূলের হাদিসকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোকে ধুইয়া আমি জান্নাতে বাদাম দিব না। সিল্লাল্লাহু আলাইহি এই নবীজির সাথে জান্নাতে যাইতে কি করে রাজি? একটু আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলি কবুল
করে নেন, হাত তুলে দাঁড়াবেন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পাগল বানিয়ে দাও, এই মাদ্রাসার সাথে আমাদের অন্তরে অন্তরে জড়িত করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যারা কোরআনকে মহব্বত করবেন তাদেরকে তো জাকির রাখা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তৌফিক থাকলে লজিম রাখতে হবে। তৌফিক যদি না থাকে তাহলে আমরা একটু খেদমতে যাব। আহারে হুজুরের সাথে পরামর্শ করব, হুজুর আমার তো তৌফিক নাই, আমি তো লজিম রাখতে পারি না, পারবো না এরকম করতে। এই তাল বেলেম কোরআনের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা কোরআনকে মহব্বত করব। এই নিয়তে তালাবুল ইলমকে বাড়িতে নেব, এমন নিয়ত কার কার আছে? যদিও বাড়িতে থাকে সেও হাত তুলবেন, যার নাই সে নিয়ত করবেন। নিয়তের উপর সব কিছুর ফয়সালা করবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আমলের ফলাফল নিয়তের উপরে ভরসা করে। এমন হতে পারে আজকে যদি আপনি নিয়ত করে যান বন্ধু, আমার বাজারের আমার ভাইরা, ও পর্দার মা, মাগো ভালো করে শুনে নাও মা, এমন হতে পারে তোমার বাবার কবরে, আল্লাহু আকবার, তোমার মায়ের কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। জবান থেকে বের হবে কোরআনের মহব্বতে, কোরআনের পাখিকে আমি জাকির রাখবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আব্বা আম্মার तमाम জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। কবর বাড়ি হায়রাবি অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, বন্ধ দ্বার। কথা ঠিক নেবে ঠিক? ওই কবরের ভিতরে কোনো আলো নাই, বাতাস নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, আমি মূল্যবান সময় নষ্ট করব না। একটু পরেই আজান হবে। আজকের থেকে আমরা নিয়াত করব, যে কোনো জায়গায় হোক, আওতায় যদি হয়, এইখান থেকে আমরা লজিম রাখবো এবং ছাত্র মাদ্রাসায় দান করব। নাতি ছাত্র নাই, নাতিকে দান করব। কন্যার ঘরে হোক, যেইখানে হোক, বর্তমান পাশের বাড়িতে আছে, আমি যাই একটু সুপারিশ করব। এই যে রহমানিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় তোমার সন্তানটা দান করো, এমন নিয়ত কার কার আছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য, কোরআনকে সাক্ষী বানানোর জন্য। আর একবার একটু হাতটা তুলি আমার মালিককে দেখায় দাও। আমাদের কোনো তৌফিক নাই, আমরা দিনের থেকে নিয়াত করলাম তোমার কোরআনকে আজীবন ভালোবাসবো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবো। আমাদের আব্বা আম্মা যারা কবরে দাদা দাদি, তাদের রুহানিয়াতের জন্য এই কোরআন পড়ে পড়ে দোয়া করবো। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।